হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গেছিলাম হচ্ছে পুজো দিতে সিদ্ধেশ্বরী বাড়িতে। কথায় আছে না, যখন আমরা বিপদে পড়ি তখনই কিন্তু ভগবানকে ডাকি, আর যখন আমাদের বিপদটা সেরে ওঠে তখন ভগবানকে ভুলে যাই। সেম আমার অবস্থাও তাই। যখনই কোনো কিছু বিপদে পড়ে যাই তখনই আর কি ভগবানকে দু হাত পায়ে করে ডাকি। যখন পেয়ে যাই তখন আর কি কোনো কিছু মনেই থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। তোমরা তো সবাই জানো যে আমি চলে এসেছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো অনেক কয়েকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো এই ভিডিওগুলো ছিল আর কি ফোনের মধ্যে। তো আমি ভাবলাম এই পুরনো ভিডিওগুলো আপলোড করে দিই। কী করব, রয়েছে যেহেতু। মাম্মামকে নিয়ে চলে গেলাম হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে। পুজোটা দেওয়ার কথা ছিল মোটামুটি আরও 6 মাস আগে। কারণ হচ্ছে হঠাৎ করে আমার একটা কানের দুল হারিয়ে যায়, আমি খুঁজে পাই না কোথায় হারিয়ে গেছে। তখন আর কি কেঁদে কেটে ভগবানকে ডেকেছিলাম, যখন পেয়ে গেছি তখন আর টাইম ছিল না। তখন হঠাৎ করে চলে যাই মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ থেকে এসেই ভাবলাম আর দেরি করা যাবে না। কথায় আছে না, যখন বিপদে পড়ি তখনই আর কি ভগবানকে ডাকি। ওই যে বললাম, আর যখন বিপদ সেরে যায় তখন আর ভগবানের কথা মনে পড়ে না, ওটাই স্বাভাবিক। তো যাই হোক, তারপরে সব কিছু নিয়ে টিয়ে আর কি চলে গেলাম। আর এমনিতেও দেখবে মাঝে মধ্যে যদি ভগবানের কাছে যে পুজো দেওয়া যায় মনটা খুব ভালো লাগে। সেই দিন ছিল হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট দিন। তো ওই যে মারা আছে না, মারা একটু অনেক ভাবে সন্তানের কথা। সেম এখানেও অনেক কাকিমারা এসছে পুজো দিতে, যেহেতু তার ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে। হয়তো আমারও এরকম একটা দিন আসবে, আমারও হয়তো এরকমটাই করতে হবে। তো যাই হোক, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর বিশেষ করে শনি মঙ্গলবারটা একটু বেশি ভিড় হয়। আর এই মন্দিরটা না ভীষণ জাগ্রত, ভীষণ মানে ভীষণই জাগ্রত। সবার ওই যে দেখতে পাচ্ছ কত ঢিল বেঁধে রেখেছে, যখন যার মনের ইচ্ছে পূরণ হয় তখন আর কি, এরকম হয় না তখন ঢিল বেঁধে যায়, যখন হয় তখন নাকি খুলে দেয়, এরকম একটা ব্যাপার। তো আমি এখন অবধি ঢিল টিল কিছু বাঁধিনি। আর ওই যে দেখো মায়ের মুখটা দেখা যাচ্ছে। তো ওখানে লেখা রয়েছে স্পষ্ট ভাষায় ফটো তোলা নিষেধ, তার জন্য ফটো তুলিনি। তার মধ্যে একটু চুরি করে অল্প একটু ভিডিও করেছি, বললাম না ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যেরকম আমার বোন ফ্যামিলি সবাইকে যেরকম নিজের করে ভাবি, সেরকম তোমাদেরও আমি নিজের করেই ভাবি। তার জন্যই আর কি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আর এই যে দেখো মাম্মাম এখানে আর কি প্রণাম করে নিচ্ছে। সত্যি কথা বলতে না, এইসব জিনিসগুলো ওকে এখন আর শিখিয়ে দিতে হয় না। ও নিজের থেকেই কোনো ঠাকুর দেখলে প্রণাম করে। আর ওর ভীষণ বুদ্ধি, প্রচুর পরিমাণে বুদ্ধি, সব কিছু মনে থাকে। মানে কোনো কিছু ভুলে যায় না, যখন যেটা বলবো আর কি সেটাই মনে থাকে। বরঞ্চ আমি ওকে ভুলে যাই। মানে ও আমাকে বলছিল যে মা ভিডিও পরে করো, তুমি আগে প্রণাম করে নাও। আর এই যে আর কি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেই দিন চলে আসবো তার আগের দিন আর কি গেছিলাম হচ্ছে ভুরু প্লাক করতে আমার একটা দিদির কাছে। ওই দিদিটাই আর কি আমাকে সাজিয়েছিল। তারপর ওই যে বলে দিদিরা যে শ্বশুর বাড়ি চলে গেলে ফোন করে নিয়ে এসে খাওয়ায়, সেরকম আমার আর কি মাসির মেয়ে দিদি, ও আর কি ফোন করেছিল যে বোন মধ্যপ্রদেশ থেকে এসিস, তারপরে তো চলেই যাবি বাড়িতে, তাহলে এক কাজ কর আমাদের বাড়িতে আয়। দিদিরা নতুন বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, তার জন্যই আর কি আমাদের যেতে বলেছিল। তো কনফিউজ ছিল যে আমরা যাব কি যাব না, যাব কি যাব না। তার জন্য দিদি আর কি রান্না করেনি, দিদি আর হচ্ছে দিদির হাজব্যান্ড দুজনাই। তো হচ্ছে এর জন্য ও চিন্তায় পড়ে গেছিলো। তার জন্য ও যখনই আমরা গেছি তখনই আর কি বিরিয়ানি অর্ডার দিয়েছিল, বাড়িতে আর কি দিয়ে গেছে। তো সবাই মিলিয়ে আর কি খেয়ে নিলাম, দিদি আমি মা, আর গেছিলো হচ্ছে আমার মাম্মাম। আর কেউ যায়নি, ভাইয়ের তো মাধ্যমিক পরীক্ষা চলছিল তখন, আর বাবা হচ্ছে বাড়িতে, আমাদের বাড়ি কাজ চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবার বাড়ির হোম ট্যুরটা দেওয়া হয়নি। অনেকেই রিকোয়েস্ট করে বলছিলে যে তোমার বাবার বাড়ির হোম ট্যুরটা দাও। আর বলো তো, আমার কথা বলতে একটু কেমন বেজে বেজে যাচ্ছে, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। যেহেতু দেওরের বিয়েতে প্রচুর নাচানাচি করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, তার জন্য একটু গলাটা ভেঙে গেছে। বুঝতেই তো পারছো, বিয়ে বাড়ি বলে কথা, আর বিশেষ করে হচ্ছে দেওরের বিয়ে বলে কথা, তার জন্য আর কি এত চিৎকার চেঁচামেচি করেছে, গলাটা পুরো ভেঙেই গেছে। আর এই যে দিদির ব্যালকনিটা দেখাবো, এখন অবধি বাড়ি কমপ্লিট হয়নি আর কি, আস্তে আস্তে করে হচ্ছে। তাই খোলা একটা বাইরের দিকে একটা ব্যালকনি রয়েছে। তো ওখান থেকে হচ্ছে এই যে সব কিছু কাছে, এই যে সুশান্ত মণ্ডল ডাক্তার, গাইনো ডাক্তার বলে, গাইনো ডাক্তার না ব্যথার ডাক্তার, তো সবাই ওনাকে চেনে কম বেশি। আর এখান থেকে ভিউটা মানে জাস্ট ওয়াও। আর ওই যে পাশে রয়েছে হচ্ছে হসপিটাল, তার পাশে একটা জায়গা রয়েছে যে পুকুরের মতো, ওখানটায় আর কি আমি পড়তে আসতাম আগে। আর পাশের বাড়ি হচ্ছে আঁকা শিখতে আসতাম। এই যে দিদি বসে আছে আর এই যে মাম্মাম সবাই। তো আমি বললাম এখানটা খোলা রেখেছিস তো দিদি, আমার ভীষণ ভয় লাগছে, আমার মেয়ে যা দুরন্ত যদি পড়ে যায়। তার জন্য আমি আর বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকে
তারপরে বাড়ি চলে এসেছি। যেহেতু মাম্মাম ছোট, বলা তো যায় না কখন কি মানে পড়ে যায় না কি। আর এই যে দেখো আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার জন্য চাদরটা জড়িয়ে তারপর আর কি চলে যাচ্ছিলাম। দিদিকে বললাম যে অনেকক্ষণ থেকেছি, আবার পরে আসবো। মাম্মাম তো কিছুতেই যেতে চাইছে না, ও বলছে যে না মা আমি এখানে থাকবো, এখানে আমার খুব ভালো লেগেছে। মানে আমার বাবার বাড়ি থেকে বেশি একটা দূর নয়, 2-3 মিনিট লাগে, মানে রাস্তার পাশে। আমার বাবার বাড়ি যেমন হাই রোডের কাছে, আর দিদির বাড়ি একটু ভেতরে মানে পাড়ার দিকটা। আর এই যে মেসুও এসেছিলো, মানে দিদির বাবা, মেসুও বলছে যে আমিও চলে যাব, তোরা যখন চলে যাচ্ছিস তাহলে আমি আর থেকে কী বা করবো। তারপর চলে গেছিলাম হচ্ছে একটা জমি দেখতে। জমি দেখতে বলতে কি মানে জমিটা কম টাকার মধ্যেই ছিল, তার জন্য আর কি দেখতে গেছিলাম। মনে মনে অনেক প্ল্যানিং রয়েছে, জানি না কখনো কোনো দিন পূরণ করতে পারবো কি না। তো জমিটা বেশ ভালোই ছিল, কিন্তু দাম প্রচুর। আর এই যে দেখো দেওরের বিয়ে ছিল বলে নেল এক্সটেনশন করালাম এই ফার্স্ট টাইম। এই ভিডিওগুলো অনেক দিন আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু সেরকমভাবে ওই যে এডিট করতে পারিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে তো তখন আমি চেষ্টা করি সব টাইমই আর কি ওর সঙ্গে দেওয়ার, মানে ওর জামা কাপড় কাচা ধোয়া, যেহেতু ও বাইরে থাকে তোমরা তো জানো চাকরির সূত্রে, তার জন্য হচ্ছে সেরকমভাবে আমি টাইম নষ্ট করি না। ভিডিও হয়তো অল্প কয়েকটা করি, তার মধ্যে অনেক রকমের কাজ থাকে, ওর জামা কাপড় ধোয়া, কাচা ধোয়া, আয়রন করা, আর এমনিতেও জামা কাপড় পরতে খুব ভালোবাসে। কারণ কি বলো তো, যেখানেও থাকে সেখানে তো সেরকমভাবে কোনো ড্রেস কিছুই পরতে পারে না, মানে শুধু ওই যে হচ্ছে যে বিএসএফের ড্রেস ওরকমই, আর এমনি নর্মাল ড্রেস তো কিছুই পরতে পারে না। তার জন্য আমি ভাবলাম যে কদিন ও আসে ওর সঙ্গেই কাটানোর চেষ্টা করি, রান্না বাড়া খাওয়া দাওয়া বুঝতেই তো পারছো, আসলে বাজার ঘাট করা একসঙ্গে সব কিছু একটা অন্যরকম মনে হয়, তখন আর মনে হয় না যে ভিডিও করি বা কোনো কিছু করি, তার মধ্যে দিয়েও একটু আধটু ভিডিও করার চেষ্টা করি। আর এরপর সুন্দর সুন্দর ব্লগ আসছে, আমাদের অ্যানিভার্সারি ব্লগ, কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফ্যামিলিতে কী আছে না আছে পুরোটাই তোমাদের এইবার দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। ইচ্ছে আছে আমার শ্বশুর বাড়িতে, সেরকমভাবে তো শ্বশুর বাড়িতে বসে কোনো রকম কোনো ব্লগ ভিডিও শেয়ার করাই হয় না, কিছুই না। আর এই যে আমরা গেছিলাম হচ্ছে ফাঁসমাটি নিয়ে আসতে, যেই দিন আর কি রাম মন্দির ছিল, মানে রাম মন্দির উদ্বোধন হয়েছিল, সেই দিন একটা গাছ কেনা হয়েছিল, লেবু গাছ, তো সেই গাছটা আর কি লাগানো হয়নি। আর আমাদের বাড়ির পাশেই রয়েছে হচ্ছে আশ্রম, বাবার বাড়ির পাশে, তো ওখানে আর কি গরু পোষে, তো ওখান থেকে আর কি ফাঁস মাটি বলে যেটা, সেই মাটি আর কি নিয়ে আসতে গেছিলাম গাছ লাগানোর জন্য। মানে ওই মাটি দিয়ে গাছ লাগালে নাকি ভালো হয়, তো বাবাও বললো যে একটু বেশি করে নিয়ে আসিস, তাহলে সব রকম গাছ লাগানো যাবে। তো গেছিলাম ছোট একটা চিন কাগজ নিয়ে। তো যাই হোক, যতটুকু যা ধরেছে ততটুকুই নিয়ে আর কি বাড়ি ফিরে চলে এসেছি। আর এই যে আমার মাম্মাম, ও বলছে যে মা আমিই নিয়ে যাব, তোমার আর কষ্ট করতে হবে না। শুনেও বেশ ভালো লাগে যে সব সময় ও আমাকে একটু হেল্প করে। আর এই যে এটা হচ্ছে আমার বাবার দোকান, বাবাই আর কি নিজে করে দোকানটা। তো এখানে আর কি কিছু কর্মচারী আছে, আর বাবা হচ্ছে বসে থাকে। এখন আর বাবাকে দোকান করতে আমি বলি যে বাবা তোমার করতে হবে না। আর এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনেটাই তোমাদের দেখাচ্ছি। বলো তো কেন ভিডিওর মধ্যে দিলাম, বেশ অনেক কয়েকদিন পরে দিলাম, তো বুঝতেই তো পারছো বাবার বাড়ি একটা অন্যরকম অনুভূতি। মেয়েদের যতই বিয়ে হোক না কেন, শ্বশুর বাড়ি ভালো হলেও তাও বাবার বাড়ির মতো শান্তি মনে হয় না কোথাও আছে। মানে বিয়ের আগে ঠিক আছে, বিয়ের পরে হচ্ছে শ্বশুর বাড়ি ঠিক আছে, সেটা সবাই জানে, শ্বশুর বাড়ি ভালো, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তাও মনে হয় বাবার বাড়ি সেই ছোটোবেলার কথা মনে পড়ে, যে এই বাড়িটা সবসময় কাটিয়েছি, কি করেছি না করেছি সবটাই আর কি মনে পড়ে। তো আমি আর কি যাব হচ্ছে একটু বাজারে, তার মধ্যে একটা কাকা আর কি টিকিট কিনছিল। তো কাকা বলল রোজ দিন তো আমি কিনি, আজকে তোর ভাগ্য পরীক্ষা করে দেখি, তুই একটু নিজের হাতে কিনে দে। তো আমি বললাম যে না আমি কিনবো না, আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেব কি নেব না, নেব কি নেব না। তো কাকা বলছে ধর না, কি আছে, হার জিত তো হবেই, তুই একটা ধর না, বারবার করে রিকোয়েস্ট করে বলছি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে একটু ধরি। যখন ধরলাম একটা টিকিট, কিন্তু কিছুই বাজেনি, কি করব, না বাজলে তো আর করার কিচ্ছু নেই। আর এই যে এখানে মাম্মাম ঘুমিয়ে আছে, সারাটা দিন দুষ্টুমি করবে এখানে সেখানে। আর যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় কি একদম নিষ্পাপ একটা শিশু, ওর মনের মধ্যে কোনো রকম কোনো দোষ নেই, তখন খুব মায়া লাগে, জানি না কেন। যখন শুয়ে থাকে ওর মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। আর সারাটা দিন হেঁটে হেঁটে বেড়াবে, ওর কোনো রকম কোনো কিছু যায় আসে না। আর এই যে যারা বেশি বেশি করে কমেন্ট করো না যে আমি কেন আমার মেয়েকে ছেলেদের ড্রেস পরাই, এই যে দেখো আমার মাম্মাম একটা মেয়েদের ড্রেস পছন্দ করে নিয়ে এসেছে। বললাম না, ওর যেটা ভালো লাগে ও সেটাই করে, ওর বিরুদ্ধে আমি এখন অবধি কিছুই করি না, এখনও তো ছোট,
যখন বড় হবে তখন অবশ্যই পরবে মেয়েদের ড্রেস। আর এই তো তোমরা তো সবাই জানো যে নতুন ঘর বানিয়েছি, তো রোজ দিনই হচ্ছে ফার্নিচারগুলো একবার এই দিকে দেয় একবার এই দিকে দেয়। তো আমি বললাম হচ্ছে এইবার এসির পাশে হচ্ছে বক্স খাটটা দাও, তার পাশে হচ্ছে আলমারিটা বসাও, তাহলে বেশি ভালো লাগবে। তো রোজ দিনই এলোমেলো করে, একবার ভাঙে একবার ইয়ে করে। তো এই যে কাকা শ্বশুরদের ডেকে নিয়ে এসছে, এই দুটোই হচ্ছে আমার কাকা শ্বশুর আর ওটা হচ্ছে আমার দেওর। বরকে বললাম চলো আমরা ঘুরে আসি, যে কদিন তুমি আছো সেই কদিনই তো আর কি ঘুরে বেড়াবো, তুমি চলে গেলে তো আর একদম কোথাও বেরোনোই হয় না। তো গেছিলাম হচ্ছে নাজিরপুর, আমার শ্বশুর বাড়ির কাছে হাট বসে নাজিরপুর, হচ্ছে মঙ্গলবার করে হাট বসে আর কি। আর আমাদের বাড়ি হচ্ছে মুক্তারপুর গ্রাম। তো বর বললো ঠিক আছে চলো তাহলে তোমাকে নিয়ে যাই। তো ওখানে যে আর কি আমার অনেক ভিউয়ার্সদের সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো যে অনেকেই আমাকে দেখে চিনতে পেরেছে। আর দেখার পর কি বলবো, হয়তো মুখে বললে কথাটা বিশ্বাস করবে না, সবাই বলছে তুমি কত সাধারণ মানুষের মতো থাকো। আমি বলছি কেন থাকবো না। আর অনেকে আমার ফটো তুলে নিয়ে গেছে। আর আমি না ফোন বার করতে আর কি মনে ছিল না যে ভিডিও করে তোমাদের সঙ্গে আর কি দেখাবো। তো শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো ছিল, খুবই ভালো লাগছিল। তো কি বলবো, একটাও শাড়ি টাড়ি কিছু কিনিনি, যেহেতু ভাইয়ের বিয়ে ছিল, দেওরের বিয়ে ছিল, তার আগেই তো অনেকগুলো শাড়ি কিনলাম, মোটামুটি 4-5টার মতো, তার জন্য আর শাড়ি কেনা হয়নি। আর ওই যে বললাম আমার একটা ড্রেসিং টেবিলের খুব শখ ছিল, কথায় আছে না খালি শুধু ঘর বানালেই হয় নাকি, তার সঙ্গে তো ফার্নিচারও লাগে না। তার জন্য আর কি আমি গেছিলাম একটা ফার্নিচার কিনতে, ড্রেসিং টেবিল আমার খুব শখ ছিল, মানে এই রুমের মধ্যে আর কি ছিল না, আয়নার প্রচুর প্রবলেম ছিল। তো বর বললো ঠিক আছে চলো কিনে দিই অ্যানিভার্সারিতে। তো আমাকে টেবিলটা কিনে দিয়েছে, এই যে এই টেবিলটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ যে এই ড্রেসিং টেবিলটা সিম্পলের মধ্যেই নিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ড্রেসিং টেবিলটা। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল না, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল কি যে সবগুলোই নিয়ে চলে যাই। আর নিয়েছিলাম হচ্ছে আমার মামামের জন্য একটা টেবিল। দেখবে বাচ্চাদের যখন স্কুলে ভর্তি করা হয়, ওদের যদি সেই স্কুলের জিনিসগুলো অ্যাডভান্স করে যদি কিনে দেওয়া যায়, টেবিল চেয়ার, দেখবে ভীষণ খুশি হয়। তার জন্য আমি ভাবলাম ওকে একটা টেবিল কিনে দিই। আর আমাদের পাড়ায় ছিল হচ্ছে মনসা পুজো, সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি আমার বদ্দি মানে আমার বড় ননদ সবাই মিলে আমরা গেছিলাম একসঙ্গে খিচুড়ি খেতে। আর মায়ের মুখটা দেখো অসাধারণ, ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।